করবো না, এখানে একটা গুড মর্নিং, সুপ্রভাত। সকালবেলা রোদ দেখেছি, প্রচণ্ড রোদ। এত রোদে তাকানো যাচ্ছে না। এদিকের জানালাগুলো এখনও খুলিনি, খুলে দেবো, আস্তে আস্তেই খুলে দেবো। আর আজ তো সানডে, আর সানডে মানেই একটা স্পেশাল কিছু রান্নাবান্না একটুখানি আশা করা যায়, তাই তো? কিন্তু কি রান্না করব স্পেশাল সেটাই বুঝে পাচ্ছি না। তো আজকের যেহেতু অনেক দিন আমাদের চিকেন খাওয়া হয়নি বাড়িতে, মানে এমনি অনুষ্ঠানে বিভিন্ন রকম চিকেন টিকেন আসছে, খাবার দাবার আসছে, কিন্তু নিজেদের বাড়িতে যে এনে রান্না করাটা সেটা এখনও অনেক দিন ধরে বেশ হয়নি। তাই জন্য অর্পিতের ইচ্ছে যে না আজকে তাহলে বাড়িতে একটু চিকেন হোক। আর আমাদের চিকেন মানে তো আপনাদের বলেইছি যে আমাদের এমনি পোলট্রিটা খুব কম হয়, খুব কম, মানে না হলেই চলে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য একটু দেশি আনার চেষ্টা করছে, দেশি আনা যায়, দেখা যাক কী হয়, দেশি হয় কি না। তা না হলে বোড়ালটা আনবে, কিন্তু একদম পোলট্রিটা আনবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবারে যদি দেশি আনে তো ভালো, আর তা না হলে বোড়ালটা। আবার অনেক সময় কি হয়, ও যেহেতু ওদের একটুখানি গ্রামের দিকে কাজকর্ম, তো তো সেখানে হয়তো কেউ হয়তো ভালোবেসে দিল, সেটাও হয়। আবার অনেক কাজ থাকে তো গ্রামের লোকেদের, এই অফিসিয়ালি অনেক কাজ থাকে, সেসব কাজ করে দিলে ওরা খুশি হয়েও আবার দেয়। কারণ ও তো আর এই সমস্ত উল্টাপাল্টা কাজ হয় না, তো সেসব তো আর কি করে দেবে। তো আর ফলমূল, আর গাছের হয়তো আমটা দিল, এই গাছের পেয়ারাটা দিল, তা আর সে আর কতটুকু। তো এই সমস্ত এরকম মাঝে মধ্যে চলে। তো যাই হোক, দেখা যাক কী হয় সারাটা দিন। চলুন দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সারাদিন আমার সাথে জুড়ে থাক। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের বাগানে তো ফুল ফোটে রোজই, আর এই রোজই আমি ফুল তুলি, এক আধ দিন হয়তো মাঝে মধ্যে তুলি না, তো সেটাই আপনাদের ভিডিও দেখাই। আর যার জন্য হয়তো একই রকম মানে ভিডিওটা দেখতে হয়তো লাগতে পারে, কিন্তু এরকমভাবেই ফুল আমাকে রোজ দিনই তুলতে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু আজকে রবিবার, সানডে, তো ওই জন্য তো সকালবেলা একটুখানি স্পেশাল কিছু টিফিন না হলে বাবা ছেলে কারোর মন ভরে না। তো তেলটা দিয়েছিলাম, দিয়ে মনে হলো যে আরেকটু তেল দিলে ভালো হয়, তো আরেকটু দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আবার সেখান থেকে তেল একটু চুইয়ে পড়েও গেল, মানে আমার ঢালার একটু ভুল হয়ে গেছিলো। না হলে কিন্তু এই বোতলগুলো ভীষণ ভালো তেল ঠেল রাখার জন্য, একদম মানে গা বেয়ে চুয়ে চুয়ে পড়ে না। ভালো করে ময়ম দিয়ে নিয়েছি, দিয়ে লুচিটা করে নেবো। আর যতটা ভালো মাখা হবে, মেখে যদি 10 মিনিট ঢেকে রেখে দেওয়া হয়, তারপরে যদি রুটি যাই হোক, বিশেষ করে ময়দার জিনিসটা যদি এরকমভাবে রাখা যায়, তাহলে কিন্তু জিনিসটা ভীষণ ভালো তৈরি হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর তার সাথে হবে আলুর দম, আর এদিকে মাংসর আলু আর আলুর দম একই হয়ে গেছে। তাই ওর বাবা বলছে যে একই দিনে এই আলুর দম, মাংসের আলু সব একসাথে। তো আলুর দমটা করেছি কিন্তু অ্যাকচুয়ালি ওর বাবা, এই যে দেখুন করছে, হাত দেখে বুঝতেই পেরেছেন এটা হচ্ছে মানে পুরুষ মানুষের হাত। তো যাই হোক, তো ও আলুর দমটা করেছে, কিন্তু টেস্ট হয়েছে খুব সুন্দর, ভালো হয়েছে। ওর হাতের রান্না খুব ভালোই হয়। আমি মাঝে মাঝে যখন পটল আলু নর্মাল তরকারি করি, তো তখন ওকে বলি কি তুমি একটুখানি হাত লাগাও, তো একটু খুন্তিটা নেড়ে দাও, একটুখানি মশলাটা কষিয়ে দাও, তাহলে কি হয়, ওই নর্মাল আলু বেগুনের তরকারি কিছুই নেই, তাই দিয়েই দেখি অমৃত খেতে লাগে। আর ওদিকে তো আলুর দমটাও বসিয়ে ঠসিয়ে ও চলে এসছে ছাদে। আমি ওকে বললাম যে জোর মেঘ করে এসছে, তো আজকে তো কাচাকুচি হয়েছে, তো তুমি একটু ছাদে যাও, গিয়ে জামা কাপড়গুলো তুলে নাও, তাহলে আমার তো দেরি হবে। আর আমি যদি এখন যেতে যাই, তাহলে এদিকে লুচির আয়োজন বা আলুর দমটা দেখা টাকা এগুলো একটু অসুবিধা হয়ে যাবে, তুমি যাও। তো এলো, তা আমি ছেলেকে বললাম তুই একটু যা, একটু ভিডিও করে দে। এবার এই যে টুকটাক কাজগুলো না, এগুলো ওকে বললেও ঠিক করে দেয়, কিন্তু সবসময় তো হয় না, সে তো আমাকে নিজেকেই করতে হয়, কিন্তু ও থাকলে বা ওকে বললে একটু হেল্প হয়ে যায়, এটাই আর কি। অর্কিড তো বাচ্চা মানুষ, ছেলে মানুষ, তো ও না ঠিক মতন ভিডিওটা করতে পারেনি, যা করেছে তাই আপনাদের সাথে প্রেজেন্ট করলাম। ওর বাবা গেঞ্জি টেঞ্জি পরেনি, খালি গায়ে, তাই বলছিল তুই কেন এরকম ভিডিও করেছিস, এরকমভাবে আমার, তাহলে যেটুখানি করেছে, আর বেশি ভিডিও তো ওদিনকার করতেও পারিনি, তো যেটুখানি যা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ময়দার জিনিস তো আমাদের বেশি খাওয়া যায় না, তার কারণ আমার তো ফ্যাটি লিভার রয়েছে, আর এদিকে ওর বাবার হচ্ছে কোলেস্টেরল রয়েছে, দেখছেন কথা কেমন আটকে যাচ্ছে, আর হচ্ছে ওদিকে প্রেশার রয়েছে, তো সব মিলিয়ে ময়দার জিনিস আমাদের খাওয়াটা প্রায় বর্জন।
তো ফ্যাটি লিভার জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম, আমি ডাক্তার দেখাতে গেছিলাম তো বলছে ম্যাক্সিমাম মানুষের মানে 100-র মধ্যে প্রায় 95 ধরতে গেলে ফ্যাটি লিভার। তো এটা কোনো রোগ নয়। রান্নাবান্না তো সেরে নিয়েছি, আর আমার এই কপালে এই যে উঠছে হচ্ছে এই যে সেই বিস্ফোরা বলে না, সেই বিস্ফোরার মতন এই যে হচ্ছে, এখানে একটা হচ্ছে, এই যে এই চোখের পাশে একটা হচ্ছে, তারপরে মাথার এখানেও একটা হচ্ছে, কানের পাশেও না এখানে একটা বেশ ব্যথা ব্যথা মতন গোটা গোটা মতন একটা উঠেছে এর উপরে, বল বল মতন। কি জানি, ভয় লাগছে আমার কি হয়, উল্টাপাল্টা কিছু হলেই ব্যাস হয়েছে, ওই চিন্তা হয় আমার খালি, যে টিউমার না তো আবার মানে ওই সব ক্যান্সার ফ্যান্সার এই সমস্ত দিকে আবার চলে যাবে না তো, এইসব আমার ভয় লাগে খুব। তাই আর কি করবো, দেখা যাক কি হয়, সত্যিই খুব ভয় লাগে। আর ভয় আর কি হবে, যাই হোক কাজকর্মগুলো হয়ে গেছে। আজকে রান্নাবান্না ঝামেলা বেশি নেই, বেশি নেই করে কিন্তু ভালো ঝামেলা। এমনি ওই চিকেন কষা করা, তারপরে ফ্রাইড রাইস করা, তারপরে এই লুচি আলুর দমে করা কম ঝক্কি নয়, ভালোই ঝক্কি। তারপর আবার পদে পদে করতে হয়েছে, শাশুড়ি মার জন্য নিরামিষ, আমাদের জন্য আমিষ, ওনার জন্য নিরামিষ রান্না, আমাদের জন্য আমিষ রান্না। তো এইসব করতে করতেও কম ঝক্কি নয় গরমের মধ্যে। তো যাই হোক এই সমস্ত করে নিলাম। তো আর এমনি রোদ বাইরে খাখা করছে। তাহলে চলুন এরপরে খাওয়া দাওয়ার ভিডিও দিয়ে শেষ করব। তো দেশি মুরগি তো আর পাইনি, সকালে বলেছিলাম দেশি মুরগির কথা, দেশি মুরগি পাইনি, তাই বোড়ালটাই নিয়ে এসছে। তো এই বোড়ালেরই মানে কষা মতন করলাম, লেগ পিস ছিল অর্কিদের খুব পছন্দের যেহেতু। আর এদিকে ফ্রাইড রাইস করেছিলাম ওই কাজু কিশমিশ দিয়ে আর সবজি দিয়ে, একটুখানি গোলাপ জল দিয়েছিলাম, ওদিকে মিষ্টি দিয়েছিলাম। আর এর সাথেই আজকে ভিডিও এন্ড করছি। যদি এতটুকু কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আর বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।